হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটা বাঁশ ভাঙার শব্দ। অর্ণব উঠে দাঁড়ায়। আমি দেখে আসছি, তোরা এখানেই থাক। ওটাই ছিল শেষবার যেদিন তারা অর্ণবকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত জোনের 28তম এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং হ্যাপি নিউ ইয়ার 2026। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ 2026 সালে তোমরা সবাই ভালো থাকো এবং নতুন বছর তোমরা সবাই ভালো কাটাও। আর কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ঘটনায়। আজকের এই শীতের মৌসুমে তোমাদের তিন বন্ধুর ঘটনা শোনাবো চড়ুইভাতি নিয়ে, মানে পিকনিক। চলো কথা না বাড়িয়ে চলে আসি আজকে ঘটনায়। আমডাঙ্গা স্টেশন পেরিয়ে একটু এগোলেই একটা পুরনো কাঁচা রাস্তা আছে। রাস্তার শেষে একটা ঘন অদ্ভুত নীরব জঙ্গল। লোকেরা বলে জঙ্গলটার নাম নেই, কারণ নাম নিলেই নাকি কেউ হারিয়ে যায়। এই গল্পটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে। তিন বন্ধু সায়ন, রাহুল, অর্ণব, যেমনভাবে ঘটনাটি পাঠানো হয়েছে ঠিক সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। শীতের শেষ, হঠাৎ করেই প্ল্যান, চল চড়ুইভাতি আমডাঙ্গার জঙ্গলে। লোকাল ট্রেনে উঠে হৈ হৈ করতে করতে পৌঁছে যায়। স্টেশন থেকে জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে তারা লক্ষ্য করে চারপাশের অস্বাভাবিক নিস্তব্ধতা। না পাখির ডাক, না পোকামাকড়ের শব্দ, শুধু পাতা মোড়ানোর আওয়াজ, যেন কেউ ঠিক পিছনে হাঁটছে। জঙ্গলের ভেতরে দুপুর গড়িয়ে বিকেল, রান্না বসেছে, হাসি, গল্প, মোবাইলে গান। ঠিক তখনই অর্ণব বলে, তোরা শুনছিস? কেউ নাম ধরে ডাকছে মনে হচ্ছে না? রাহুল হেসে উড়িয়ে দেয়, কিন্তু সায়ন চুপ, কারণ সেও শুনেছে অনেকক্ষণ ধরে সেই আওয়াজ। ফিসফিসে একটা গলা, অর্ণব অর্ণব। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটা বাঁশ ভাঙার শব্দ। অর্ণব উঠে দাঁড়ায়। আমি দেখে আসছি, তোরা এখানেই থাক। এই বলে অর্ণব এগিয়ে গেল। ওটাই ছিল শেষবার যেদিন তারা অর্ণবকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখেছিল। হারিয়ে যাওয়া 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, অর্ণব ফেরে না। ডাকাডাকি শুরু হয়, কিন্তু জঙ্গল থেকে ভেসে আসে একই গলা, এই তো আসছি। কিন্তু গলাটা অর্ণবের না। হঠাৎ সায়নের চোখ পড়ে জঙ্গলের ভেতরে একটা গাছের গায়ে আঁচড় কাটা তাজা রক্তের দাগ। ঠিক তখনই রাহুল চিৎকার করে ওঠে। ঝোপের ফাঁক থেকে দেখা যায় অর্ণব দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দুটো ফাঁকা, মুখে অদ্ভুত বাঁকা হাসি, শরীরটা যেন মাটিতে ছুঁয়েই নেই। সে বলে, চল তোরা, ওখানে খুব সুন্দর জায়গা। এক পা এগোতেই অর্ণবের মুখটা হঠাৎ বিকৃত হয়ে, আর সেই গলা, তোরা এসেছিস, এখন তোরা আর যাবি না তো? সায়ন আর রাহুল দৌড় দেয় পিছনে। পাতা ছিঁড়ে যাওয়ার শব্দ, হাসি, আর মাঝে মাঝে অর্ণবের গলা, আমাকে একা রেখে যাবি না তোরা? স্টেশনে পৌঁছাতেই তারা অজ্ঞান। পরের দিন পুলিশ, গ্রামবাসীর তল্লাশি, কিছু পাওয়া যায়নি, শুধু একটা ছেঁড়া শার্ট আর গাছের গায়ে লেখা 3 জন এসেছিল, 2 জন ফিরেছে, 1 জন জঙ্গলের। আজও আমডাঙ্গার সেই জঙ্গলে গেলে লোকেরা বলে শীতের বিকেলে একজন ছেলে দাঁড়িয়ে থাকে, চোখ ফাঁকা, হাসি ভাঙা, আর পথচারীদের বলে, চল চড়ুইভাতি করি। খুব সাবধান, এই শীতকালের চড়ুইভাতি করতে গিয়ে কতই না অনেকেই বিপদ পড়েছে। খুব সাবধান, তোমরা যেখানেই যারা যাও না কেন পিকনিকের জন্য, নিজেদেরকে সতর্ক রাখো এবং চোখ কান নাক খোলা রাখো, আর লিমিটে আনন্দ করো। যে কোনো জিনিস লিমিটেডই ভালো হয়। তোমাদের সকলকে 2026-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঘটনা পাঠাও, নাহলে এবার আমিও তোমাদের স্বপ্নে এসে বলবো, হ্যালো এভরিওয়ান, প্রেতজনে ঘটনা পাঠাও।